ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করো অথবা এসএসসি বোর্ড পরীক্ষার্থী 2026 সালে 2027 সালে বোর্ড পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দিবা, তোমাদের রিয়ারেঞ্জ এসে থাকে 8 মার্কের জন্য। ইংরেজি প্রথম পত্রে কত মার্কের জন্য ভাইয়া? 8 মার্কের জন্য এসে থাকে। 8টা লাইন দেওয়া থাকবে, এলোমেলো লাইন দেওয়া থাকবে, তোমাকে সাজিয়ে লিখতে হবে। কি করতে হবে? যে লাইনটা প্রথমে হবে সেই লাইনটা প্রথমে, যে লাইনটা দ্বিতীয় হবে সেই লাইনটা দ্বিতীয় লিখতে হবে। এভাবে ধারাবাহিকভাবে 8টা লাইন লিখে দিলে তুমি কত মার্ক পাইবে ভাই? 8টা মার্ক পাওয়া যাবে। এরপরে দেখো রিয়ারেঞ্জ সম্পর্কে তোমাকে ধারণা দিব। তুমি যদি রিয়ারেঞ্জ মুখস্থ নাও পাও পরীক্ষার হলে, তাহলে তুমি আনসার দিয়ে আসতে পারবা এই নিয়মগুলা জানা থাকলে। তো দেখো রিয়ারেঞ্জ সাধারণত কত ধরনের এসে থাকে? 2 ধরনের এসে থাকে। 1 নাম্বার মহৎ ব্যক্তিদের জীবনী কেন্দ্রিক। মহৎ ব্যক্তি কারা? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নেলসন ম্যান্ডেলা, এরপরে মাদার তেরেসা, এগুলো হলো মহৎ ব্যক্তি। এদের জীবনী কেন্দ্রিক তোমাদেরকে রিয়ারেঞ্জ দেওয়া হবে। এরপরে দেখো শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিক। যদি ব্যক্তি কেন্দ্রিক না আসে তাহলে ভাই কি আসবে? গল্প কেন্দ্রিক আসবে বা শিক্ষণীয় গল্প কেন্দ্রিক আসবে। এই গল্পটা থাকবে অবশ্যই অতীতকালের, মানে আগের, ঠিক আছে? তো 2টা নিয়মে তোমাদের কি করা হবে? তোমাদের রিয়ারেঞ্জ দেওয়া হবে। তো গল্প কেন্দ্রিক এটা আসলে আমরা পরে বুঝাচ্ছি, প্রথমে বুঝাই। মহৎ ব্যক্তিদের জীবনী কেন্দ্রিক আসলে তুমি কিভাবে আনসার দিবা। যদি তোমার বোর্ড পরীক্ষায় কমন না আসে তাহলে তুমি ব্যক্তি কেন্দ্রিক রিয়ারেঞ্জ আসলে তুমি কি করবা? দেখো নাম, উপাধি ও পরিচয়। মনে করো কাজী নজরুল ইসলাম আসছে, কাজী নজরুল ইসলামের নাম, পরিচয় এবং উপাধি প্রথম লাইনে তোমাকে খুঁজে প্রথমে নিয়ে যেতে হবে। এরপরে দেখো ভাইয়া জন্ম, বংশ, পরিচয়। দ্বিতীয় লাইনে কি করতে হবে? নাম, তারপরে নাম, উপাধি ও পরিচয় বার করার পরে কি করতে হবে? জন্ম, বংশ, পরিচয়। এরপরে দেখো ভাইয়া কি করতে হবে? শৈশব ও যৌবনকালে শিক্ষা। শিক্ষা নিয়ে কি করবে? ব্যক্তি কেন্দ্রিক আসলে শিক্ষা নিয়ে বলবে 3 নাম্বার লাইনে। এরপরে দেখো পেশা ও বিবাহ। পেশা ও বিবাহ থাকবে 4 নাম্বার লাইনে। এরপরে দেখো বিশেষ কাজ ও কৃতিত্ব। ওই যে ব্যক্তি কেন্দ্রিক রিয়ারেঞ্জটা আসছে, কাজী নজরুল ইসলাম, নেলসন ম্যান্ডেলা, এই যে আসছে, ওনার কি থাকবে? তোমার বিশেষ কাজ ও কৃতিত্ব যে অর্জন করছে বা সমাজের জন্য বিশেষ কাজটা তিনি করছেন, ওইটা 5 নাম্বার লাইনে উল্লেখ করবা। এরপরে দেখো বার্ধক্যকাল। বার্ধক্যকাল মানে কি ভাইয়া? বৃদ্ধকাল, ঠিক আছে? বয়স্ক কাল যেটা, এটাকে বলা হয়ে থাকে বার্ধক্যকাল। এরপরে মৃত্যু। এই ব্যক্তিটার, কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর যেই হোক না কেন, তার মৃত্যু সম্পর্কে 7 নাম্বার লাইনে অথবা 8 নাম্বার লাইনে থাকবে মৃত্যুর পরবর্তী সম্মাননা। তো মৃত্যুর পরবর্তীতে তিনি কি করবেন? পুরস্কার পাইবেন বা তিনি অনেক পুরস্কার অর্জন করবেন, এটা সম্পর্কে তার সবার শেষের লাইনে থাকবে। মৃত্যুর পরবর্তী লাইনে থাকবে তিনি যে বিভিন্ন পুরস্কার পাইছেন বা নোবেল পুরস্কার, যে পুরস্কারই হোক না কেন, এটা থাকবে 8 নাম্বার লাইনে বা সর্বশেষ লাইনে তার কৃতিত্ব উল্লেখ থাকবে, ঠিক আছে? কি কি তিনি অর্জন করছেন পুরস্কার হিসেবে। এরপরে দেখো ভাইয়া শিক্ষণীয় গল্প বা গল্প কেন্দ্রিক যদি আসে তাহলে তোমাকে কিভাবে আনসার করতে হবে। তো আমি তোমাকে বলি, তুমি অবশ্যই বাংলা সহকারে পড়বা। রিয়ারেঞ্জ গুলা কি করবা ভাইয়া? বাংলা অর্থ বুঝে বুঝে পড়বা। আর না হয় তুমি গল্প কেন্দ্রিক বা শিক্ষণীয় গল্প কেন্দ্রিক আসলে তুমি আনসার করতে পারবা না, কারণ এটা মানায় দেওয়ার কোনো অপশন তেমন নাই, ঠিক আছে? এটা যেমন রুলস আমি দিলাম, কিন্তু এটা তেমন কোনো রুলস নাই, ঠিক আছে? তো তুমি এটা কি করতে হবে? অর্থ সহকারে বুঝে বুঝে সবগুলা রিয়ারেঞ্জ পড়ে ফেলবা, ঠিক আছে? এরপরে কি করতে হবে? তোমাদের এইভাবে আনসার দিতে হবে। দেখো এই যে আনসার লিখে জাস্ট এইভাবে লিখবা। 8টা লাইন যেহেতু দেওয়া থাকবে, তো এখান থেকে 8টা লাইন দেওয়া থাকবে। যে লাইনটা প্রথমে হবে, ধরো ই নাম্বার লাইনটা প্রথমে হয়েছে, ই নাম্বার লাইনটা অনেক সোজাসুজি লিখে দিবা। এরপরে বি নাম্বার লাইনটা যেহেতু দ্বিতীয় হয়েছে, 2 এর সুজি লিখে দিবা। সি নাম্বার লাইনটা যেহেতু 3 নাম্বার হয়েছে, তাহলে 3 এর সুজি লিখে দিবা। 4 এর সুজি কত লিখবা? এ যেহেতু হয়েছে, তাহলে প্রথম লাইনটা এভাবে ধারাবাহিকভাবে তুমি কি করবা? 8টা লাইন এখানে বসায় দিবা। এরপরে ভাইয়া তুমি কি করবা? দেখো এই 8টা লাইনে ই নাম্বার লাইনটা এখানে এভাবে লিখবা। লিখার পর ফুল স্টপ দিবা। দেওয়ার পরে বি নাম্বার লাইনটা এখানে লিখবা। প্যারাগ্রাফ আকারে তুমি কি করবা? প্রত্যেকটা লাইন নিচে নিচে লিখে দিবা। তো আশা করি তুমি রিয়ারেঞ্জ কিভাবে আনসার করবা আজকে ভিডিওতে শিখতে পারলা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। আমি তোমাদেরকে অনেকগুলো রিয়ারেঞ্জ শিখাইছি, তো আগের ক্লাসগুলো তোমরা দেখে নাও। তোমাদেরকে আমি বিখ্যাত ব্যক্তিদের অথবা গুরুত্বপূর্ণ রিয়ারেঞ্জ যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এগুলা নিয়ে আমি আগে ক্লাস নিয়েছি বাংলা অর্থ সহকারে। তো তুমি যারা ক্লাসটা করো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো প্লে লিস্ট থেকে করে নাও। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।